সকালের বাংলাদেশ আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশে আমি রয়েছি ন্যান্সি এবং আমার সাথে জুবায়ের রয়েছে এবং আমাদের সাথে একজন অতিথি রয়েছে। তার সাথে পরিচয় করাবো। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা বিশ্বব্যাপী করছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে পেশাগত কারণ থেকে শুরু করে নানাবিধ প্রয়োজনে যারা পাড়ি জমিয়েছেন, তারা কিন্তু সেখানটায় বসেও বাংলা সাহিত্য সংস্কৃতির এক অন্যরকম অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ আমাদের অতিথি যিনি, তিনিও তেমনটা। আমাদের প্রবাসী একজন সঙ্গীত শিল্পীকে আজ আমাদের সকালের বাংলাদেশের আয়োজনের সঙ্গী হিসেবে পেয়েছি। আমাদের সাথে আছেন রায়হানা শারমিন মিশু। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল তোমাদের দর্শক কলাকুশলী সবাই এখানে যারা আছেন সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক বছর পরে এবার বাংলাদেশে আসা হলো নাকি রেগুলার আসা হয়? আমি রেগুলারই আসি, প্রতি বছরই আসি। তো এবারও আসলাম 1 বছর পরে। কিন্তু মানে ইউজুয়ালি আসি আমি হচ্ছে কি উইন্টার সিজনে, এবার একটু গরমটাতে মানে আসায় মজা করে আম কাঁঠাল খাচ্ছি সবকিছুই, কিন্তু যেটা হচ্ছে যে গলা একটু দিকদারি করছে, গলা বন্ধ হয়ে যাবার। আবার সকালবেলা এত সকালবেলা তখন গলাটা আর কি একটু সমস্যা করছে। তারপরেও আপনি নিজের দেশের যে অনেক দিন পরে গরমের মধ্যে এসেছেন, সেই গ্রীষ্মকালটাকে উপভোগ করছেন? অনেক উপভোগ করছি। আবার বৃষ্টি হচ্ছে, যে বর্ষাকাল যা শুরু হলো, মানে এত ভালো লাগছে যখন বৃষ্টি। মানে আমার তো ওখানেও যেমন যখন মেলবোর্নে বৃষ্টি হয়, আমি বাংলাদেশের সঙ্গে ওটাই মিল পাই। মানে ওখানে যেমন মিল নেই তো, এখানে মাটির যেমন ভেজা গন্ধ আসে ওখানে পাওয়া যায় না। এখানে বৃষ্টি হলে মোটামুটি 1.5-2 দিন পর্যন্ত প্রমাণ থাকে যে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে আধা ঘন্টার মধ্যে সব আবার সানি হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পর। কিন্তু যখন আবার অনেক দিন পর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয় যখন, তখন না কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি। আবার আমি অবশ্যই দেশি, যেহেতু গাছগাছালি করি বাসায়, তো এই কারণে দেশি ফুল, তো এই কারণে আর কি মনে হয় আরো মানে দেশকে ধারণ করি। মানে আসলে সবসময় কেন জানি নস্টালজিক ফিল করি বেশি, যেহেতু দেশের বাইরে আছি, দেশের প্রতি টান। সেইটা কল্পনা করে আপনি হারিয়ে যান মেলবোর্নে বসেও। আমরা জুবায়ের যারা আমাদের এই প্রোগ্রামে আসে তাদের কাছে জানতে চাই যে তাদের সকালটা আসলে কিভাবে কাটে। ধরেন এই যে দেশে বেড়াতে এসেছেন, সেই সকালগুলো যদি বলা হয়, আর আপনি যে প্রবাসে থাকছেন সেই সকালগুলো। প্রায় 2 যুগের প্রবাস জীবনের সকালের শুরু কিভাবে হয়? যখন বাচ্চারা ছোট ছিল তখন তো একরকম ছিল আর কি, সকাল থেকে ওদেরকে সবকিছু রেডি করা বা কিছু। এখন যেমন আমি একটু মানে পিছিয়ে, যেমন এখন যেমন বাচ্চাদের ছাড়া আমি বেশ কিছুদিন আছি এখানে দেশে। আমি চাইছি যে ওরা একটু ইন্ডিপেন্ডেন্ট হোক, ওরা মানে 16+ and 18+। তো না হয় কি মায়ের উপর ডিপেন্ডেন্ট, মানে সব কিছু মা করে দেবে। কিন্তু এখন যেমন মানে সকালে উঠে ওদের রেডি করা, মানে ননস্টপ মেশিনের মতো আর কি লাইফ। ওই যে সকালে শুরু, দিনে বেডে যাওয়া না, মানে ননস্টপ আর কি কাজ করছি, কিন্তু অত ক্লান্তিও লাগে না আসলে। মানে সিস্টেমে আর কি আমরা ইউজ টু হয়ে গেছি ওভাবে। কিন্তু এখন যেমন একটু আস্তে আস্তে যেহেতু একটু মানে বয়সও হচ্ছে, প্লাস ওদেরও চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্সটা গ্রো করুক, ওদেরও চাইছি যে আর কি ওরা নিজে যেমন আজকাল মানে আমার একটা অপারেশন হয়েছিল লাস্ট ইয়ারে, তো তারপরে আর কি আমি ইচ্ছে করেই আর কি ডুপ্লেক্স বাসা তো দোতলা থেকে নামিনি, যে ওরা সকালে নিজে একটু ব্রেকফাস্ট করে যাক, কারণ মা থাকলে মাকেই করে দিতে হবে আর কি, এক্সপেকটেশনটা থাকে। তো সেটা। আর এখানে তো আমি মানে কি বলবো, আজকে সকালে উঠে এসেছি এই প্রোগ্রামের জন্য, তোমাদের এখানে আসা, দর্শকদের সাথে কথা বলা, মানে ভালো লাগার একটা জায়গা সকালে ওঠা। কিন্তু ইউজুয়ালি তো একটু দেরি করে উঠছি, লেট মানে ঘুমাতে যাচ্ছি, সবার সাথে আড্ডা, ঈদের মধ্যে মানে এগুলো তো চলছে। ভালো লাগছে, অনেক এনজয় করছি। চমৎকার। এই ভালো লাগাটা আমরাও একটু, আমাদের ভালো লাগুক। আমরা হচ্ছে আমরা একটা গান শুনতে চাই। কি গান শুনবো? আচ্ছা, ছোট করে একটু আমাদের জন্য ছোট করে। আমি যে সকালবেলা যেহেতু মানে বর্ষাকাল শুরু হলো, আমি চেষ্টা করি একটু চেষ্টা করি এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী যাইয়া আছে আকাশে শ্যামল সুন্দর। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড়
মুখর বাদল দিনে, একটু শোনালাম। খুবই সুন্দর। একটু একটু করে আমরা আরো প্রচুর গান শুনতে চাই। তবে এই পর্যায়ে একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় আছে, বিরতি থেকে ছোট্ট করে ফিরে আসি আমরা, তারপর আরো বেশ কিছু গল্প করা যাবে, গান শুনবো। গান শুনবো। থ্যাংক ইউ। দর্শক, আয়োজনের এই পর্যায়ে একটা বিরতিতে যাব, তবে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। চেক করি। বোঝার চেষ্টা করেন। না না 26 তারিখ ছাড়া সম্ভব না, নাকি বলো? খোকা, ওনাকে ফ্যানের নিচে বসাও। শতভাগ বিশুদ্ধ সুপার এনামেল কপার দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম মোটর সেলফ কুলিং সিস্টেম, তাই মোটরে বিয়ারিং চলে দীর্ঘদিন। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। কে লাইভে লজ্জা? লাইফেও লজ্জা থেকে বাঁচতে ব্যবহার করুন যমুনা গ্যাস স্টোভ। এর ফিচার কি? এর ফিচার শুনলে ফিউচার বদলে যাবে। আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, রিচার্জেবল ট্রাইপড এন্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধি শিখা। Country's biggest hypermarket at Jamuna Feature Park. We provide the best products around the world. Explore our wide variety of imported goods, imported chocolates and chips, exclusive toys and gift items, world-class furniture, color cosmetics, bakery and restaurant, sweet and tea corner, world-famous fragrance collection, huge variety of fish and meat, farm-fresh vegetables, organic fruits, all your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. বিরতির পর সকালের বাংলাদেশে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম না যে বাংলাদেশ খেলছে, আমরা সেই আশায় বুক বেঁধে রয়েছি। 4 উইকেটে দেখছিলাম 4 উইকেট চলে গেছে, শান্ত মাত্রই আউট হয়ে গেলেন। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ চলছে, সেটাও কিন্তু একটা জমজমাট। সেই জায়গায় বাংলাদেশে সবাই ঘুম থেকে উঠে তাকিয়ে আছে না, এর মধ্যে যে সকালের বাংলাদেশ দেখছে দর্শকরা, এটা তো কত মাঝখানে হয়তো আমাদের একটু করে দেখে নিচ্ছে। আর আমাদের অতিথির কাছে ফিরে যেতে চাই, দর্শকদের মনে করতে চাই আমাদের সাথে রায়হান শারমিন মিশু আছেন, যার সাথে আমরা কথা বলছিলাম, তার সাথে আমরা আলাপচারিতায় ফিরতে চাই। মিশু, খুব স্বাভাবিকভাবে যেটা হয় প্রবাস জীবনে যখন আমরা পাড়ি জমাই, বাংলাদেশে একটা বিশাল অধ্যায় রেখে যাই, এবং 2 যুগের সময় কিন্তু অনেক লম্বা সময়, 2 যুগে কত কিছু বদলে যায়, বাংলাদেশ কতখানি বদলে গেছে। বাংলাদেশে যেই সঙ্গীতের সাথে সম্পৃক্ততা ছিল এখনো তা ধরে রেখেছেন। সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমার মা বাবা। আমার আম্মু আব্বু ছোটবেলা থেকে শিখিয়েছে, মানে এত কিছু, মানে সব জায়গায় নিয়ে যেত, এত কষ্ট করে। তখনকার দিনে তো ইজি ছিল না, এখন যেমন অনেক কিছু হাতের মুঠোয় আমাদের, তখন তো এতটা ইজি ছিল না। আমি বলবো যে সেই ধরো ছোটবেলা থেকে শিশু একাডেমিতে নিয়ে গেছে, নতুন গুড়ি প্রতিযোগিতা, জাতীয় শিশু প্রতিযোগিতা। তখন হয়তো আমি সিরিয়াসলি নেইনি, বুঝিনি, ওস্তাদের কাছে পাঠানো, আমি ফাঁকিবাজি করতে চাচ্ছি, আম্মু আমার ছোট বোনকে সঙ্গে দিয়ে দিত, ঠিক আছে, আমি যেতে চাইতাম না, মানে এরকম ব্যাপারগুলো। এবং মানে আবার শিশু একাডেমির থ্রুতে দেখা গেছে কি ছোটবেলা বাফাতে নাচের জন্য, মানে 1 ডিপ 2 ডিপ ওগুলো করে করে নাচেরও সুযোগ হয়েছিল। তো আমি জানি না ছোটবেলা থেকে আসলে আমি পরে এখন মানে কোভিডে এসে আরও রিয়েলাইজেশন হলো যে আসলে অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ। মানে ওই সময়টায় মানে গান, নাচ, আবৃত্তি, উপস্থাপনা, নাটক, মানে আমি মাঝে 2-3 বছর কুমিল্লায় ছিলাম, 82 থেকে 83। আমার আব্বু একটু সুখী নীলগঞ্জ টাইপ প্রজেক্টের জন্য গিয়েছিল আর কি কুমিল্লা, আমার দাদা বাড়িতে ওখানে। তো তখন গিয়েছি ওখানে, মানে কুমিল্লা শিশু একাডেমিতে খুবই অ্যাক্টিভ ছিলাম। তো ওখানে আমি মেইন টাউন হলে নাটক করেছি, মেইন চরিত্র রাজা হয়েছি, কেউ বোঝেনি, মানে তখন আমি কি 5 to 8 আর কি ওখানে ছিলাম। তো এখন আর কি মনে হয় যে এই যে গানগুলো সব শুনি, ছোটরা নাচছে, ওগুলো নাচ নেচেছি, গেয়েছি, উপস্থাপনা করেছি। তারপরে হামনাতের প্রতিযোগিতা স্কুলগুলোতে হতো, যে ওগুলোতে পার্টিসিপেট করেছি। এখন মনে হয় যে আসলে এতগুলো স্কুলে পড়েছি, স্কুলগুলোতে সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম, আবার রবীন্দ্রসঙ্গীত, মানে আমার সোনার বাংলা গিয়েও শুরু করতাম। তো এখন আর কি মানে
এই জিনিসগুলোকে খুব মিস করা হয়, তাই তো? খুব মিস করছি। প্লাস হচ্ছে কি প্রথম দিকে এত যান্ত্রিক জীবনে ছিলাম, মানে কোভিডে এসে থেমে যাওয়া, তখন আর কি মনে পড়লো ওগুলো। না হয় কিন্তু একদম আমরা দৌড়াচ্ছি, মানে বাইরের লাইফটা তো আসলে আমাদের সব একা করতে হয়। তো কিন্তু গানটার কি আমার ভেতরে, ইভেন আমার বাচ্চাদের খাওয়াতে আমি গান গাইতাম, ঠিক আছে। তো তখন আর কি অনেক ফ্রেন্ডসরা বুঝলো যে আসলে আমি, মানে কেননা তখন তো আসলে প্রযুক্তির এরকম ছিল না, কমিউনিকেশন ছিল না, মানে না হয়তো 24 বছর আগে গিয়েছে আমি তো তাহলে যোগাযোগ রেখে অনেক কিছু করতে পারতাম। কিন্তু এখন যেমন আলহামদুলিল্লাহ করতে পারছি। অবস্কিউর টিপু ভাইয়া উনি আমার জিনিসপত্র মিউজিক্যাল সবকিছু কিনে দিয়েছেন। তো আমার একটা হোম স্টুডিও আছে। তো আমার যেমন নস্টালজিয়া গানটা, মানে আমি ওখান থেকে ভয়েস পাঠিয়েছি, এখানে সজীব দাস উনি মিক্সিং করেছেন। আবার কলকাতায়ও যে কাজ করছি, মানে আমার এই সুযোগটা আছে এবং কিছু কিছু শিখছি। নিজে ভিডিও এডিটিং এখনো পুরোটা শিখিনি, কিন্তু নিজে ভিডিওগ্রাফি করার চেষ্টা করি। মানে আমি হচ্ছে কি আমার গানগুলোর সাথে সবাইকে একটু প্রশান্তি দিতে চাই। মানে এখন জুবাইর আসলে হয়েছে যে তখন হয়তো বাবা মা ইচ্ছে বা বাবা মায়ের উৎসাহেও এগিয়ে চলেছে, কিন্তু এখন আসলে মনের টানে, এখন আসলে ভালোবেসেই গানকে আসলে এগিয়ে যেতে চাচ্ছে। মানে আমি দেখছি যে মানে এটা এমন, মানে আমার মনে হয় মানে ব্রিথ করি আমি মিউজিকের সাথে। না নিশ্চয়ই, যারা কোনো না কোনো শিল্পের সাথে সম্পৃক্ত, একটা বিরতি নিলেও গত বেশ কিছুদিনে আমাদের এই সৌভাগ্যটা হয়েছে না ন্যান্সি, আমরা প্রচুর সংখ্যক আর্টিস্টকে দেখেছি যারা সংসার জীবনে একটা লম্বা সময় হয়তো সন্তান বড় করতে যেয়ে স্যাক্রিফাইস করেছেন, আবার ঘুরে তারা পেন্টিং করতে আসছেন। আপনারও একটা বিরতি গেছে, যেহেতু সংসার গোছানোর দায়িত্ব ছিল, এবং আমরা জানি প্রবাস জীবন একা পার করতে হয়, খুব কঠিন একটা বিষয়। তারপরেও ধরো আমি নিউজিল্যান্ডে যখন গেছি, ওখানেও ধরো প্রাইম মিনিস্টার এসেছে, ওখানে উপস্থাপনা করেছি, গেয়েছি। আবার মেলবোর্নে গিয়ে তারপরে দুটো বাচ্চা, দুটো পিঠাপিঠি, তো দুই ছেলে, তো এই কারণে একটু সময়টা কম পেয়েছিলাম। তারপরে আবার মেলবোর্নে যখন ব্যাক করলাম তখন একটু পেরিফেরিতে ছিলাম। তো পরে আবার মেলবোর্নে ব্যাক করেছি, গত 14 বছর সব স্টেজে প্রোগ্রাম করছি। আবার এখান থেকে যে মানে বিভিন্ন আমাদের বড় বরেণ্য শিল্পীরা যান, তো ওনাদের আগে দেখা যায় যে আমার পারফর্ম করার সুযোগ হয়। আবার যেমন আগুন গেল, নকিব খান ভাইরা গিয়েছিলেন, অবন্তী সিথি, মেজবা বাপি ওরা গিয়েছিল, তো ওখানে ওই মঞ্চে আমি ওদের সঙ্গে গিয়েছি, আমি আগুনের সাথে ডুয়েট করেছি। তো এই সৌভাগ্যগুলো আর কি, কেননা আমার গলা আর কি আলহামদুলিল্লাহ ওখানে মানে মোটামুটি চেনে, এখন একটা পরিচিত হয়েছে। মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যেখানে সুযোগ আছে মাল্টিকালচারাল প্রোগ্রামগুলোতে, তারপরে আমরা সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল করি, মানে পহেলা বৈশাখটাই যেহেতু শ্রীলঙ্কা আরো কয়েকটা দেশেরও পহেলা বৈশাখ একই দিনে, সো আমরা এটা সিটিতে একদম রমনার বটমূলের মতো 2 দিন ব্যাপী প্রোগ্রাম হয়। তো গত বছরও যেমন দেশ থেকে রাফারা গেল, তপু গেল, তো আমি ওই স্টেজে গান করেছি। তো এই তো নিশ্চয়ই এটা ভালো লাগে, এই সুযোগ যেহেতু পাওয়া যাচ্ছে। আরেকটা গান শুনি আমরা। আচ্ছা, আমি তাহলে আমার একটা মৌলিক গান একটু শোনাই। নিশ্চয়ই। এটা আর কি আমি যেমন খুব নস্টালজিক ফিল করি, ছোটবেলাটা হারিয়ে এসেছি। যে যেমন ছোটবেলায় বেলি ফুল দিয়ে মালা গাঁথতাম, আম্মু খোপায় লাগাতো, হ্যাঁ, তারপরে ছেলেরা ঘুড়ি উড়ানো, মানে এই যে প্রজন্ম তো সেটা পাচ্ছে না। তো আমি চেয়েছি কি, আমি আমার লিরিক্সিস্ট ফারজান আপার সঙ্গে আলাপ করেছিলাম, তো আমরা আর কি মানে উনি খুব সুন্দর একটা লিরিক্স লিখে দিয়েছেন, সজীব দাস খুবই মিষ্টি একটা সুর করেছে। আমি চেষ্টা করছি, যদি মিউজিক ছাড়া অতটা বোঝা যাবে না গানটা, মানে সবাই যদি ইউটিউব চ্যানেলে আর কি শুনতে পারে তাহলে ভালো, বিকজ স্টোরি লাইনটা আমরা ওভাবে করেছি, মানে সেই লাটিম থেকে শুরু করে সবকিছু এনেছি একটু শুনি গানের মধ্যে। হ্যাঁ, ভাবনাহীন সোনালি দিন, হায় যদি পেতাম টাইম মেশিন, স্মৃতির ঘুরেতে শৈশব রঙিন, আহা স্মৃতির ঘুরেতে শৈশব আজ রঙিন, ভাবনাহীন সোনালি দিন, হায় যদি পেতাম টাইম মেশিন, এই সেদিনও জীবন ছিল যেন এক সাজানো ছবি, একে একে কোথায় গেল হারালো সবই, এই সেদিনও জীবন ছিল যেন এক সাজানো ছবি, একে একে কোথায় গেল হারালো
সবই ছেলেবেলা হাত ছানি দিয়ে বলে চল খেলে মার বেল্লাটে ভাবনাহীন সোনালি দিন না হায় যদি পেতাম টাইম মেশিন এই ভাবনাহীন সোনালি দিনটা যদি পেতাম। গানটার মধ্যে দুঃখিত, গানটার মধ্যে একটা মজা আছে, সুরের একটা মজা আছে, কথাগুলোর মধ্যে একটা মজা আছে, আর মিউজিকটা সহ শুনলে আরো ভালো লাগবে। কে বলেছে মিউজিক ছাড়া ভালো লাগছে? তাই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা এই আলাপচারিতাটা এখানে একটু থামাই, কারণ আরেকটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক ফিরছে এক্ষুনি। কোথাও যাবেন না, ফিরবো এখনই। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। আমি জুলহা জুবের আপনাদের সাথে আছি এবং আমি আছি ন্যান্সি, এবং আমাদের সাথে চমৎকার একজন সঙ্গীত শিল্পী আছেন, দেখতে যেমন সুন্দর, সকালবেলা দেখতেই আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে, এবং মধুর কণ্ঠে আমরা কিন্তু মুগ্ধ হচ্ছি, তাই না? আর রায়হানা শারমিন মিশু আমাদের সাথে রয়েছে। মিশু, আপনার ছোটবেলার গল্প আমরা শুনছিলাম, তাই না? জুবাইর একদম, যেহেতু বলেছে একটা সময় বাবার চাকরির সুবাদে কুমিল্লা থাকতে হয়েছে, সেখানেও নিশ্চয়ই শিখবার একটা সুযোগ হয়েছে। আর 3 বছর, হ্যাঁ, আমি ওখানে খুব নাম করা একজন ওস্তাদ, যে আমি নামটা ঠিক এখন মনে করতে পারছি না, সবাই জেঠু নামে বলতো, মানে অনেক নাম করা শিল্পী, ওনার কাছে তালিম নেয়া। তো তখন তো ছোট ছিলাম, এবং আমার মানে খারাপ যে আমার তখন হচ্ছে বোনকে পাহারা দিয়ে পাঠানোর সময়, একদম মানে বোনকে আম্মু দিয়ে দিত, কারণ স্কুল থেকে এসে মানে টায়ার্ড, ঘুম লাগছে, মানে আমি খালি একটু চঞ্চল ছিলাম আর কি, গাছপালা ওগুলো ঘোরাঘুরি এটা সেটা, মানে খুব না, বয়সের একটা সময় আমরা সবাই গেছো প্রকৃতির আচরণ করি, সে বয়সে আমাদের সবাই পেয়ারা গাছে বেশি থাকতাম। হ্যাঁ, তো এখন কিন্তু আমার মেজো বোন যে আর্কিটেক্টও খুব নাম করে, তো ওকে আর কি সঙ্গে সবসময় দিত, বলে যে আমাকে গান শেখার কথা বলেনি, ও আবার খুব ভালো ফোক গায়। আচ্ছা, এখনো চর্চায় আছে? চর্চায় মানে কি, ওকে বললে মানে ফাটিয়ে দেয়। বাংলাদেশে আছে না? বাংলাদেশে আছে, এবং ও আর্কিটেক্ট আর কি, খুব নাম করা। ও বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ছিল আর্কিটেক্ট ইনস্টিটিউটের, আর এখন আবার এশিয়ার একটা চেয়ারপারসন, মানে এশিয়ার একটা উইংসের। চমৎকার। আমরা একটা গান শুনি ন্যান্সি, তারপর আবার একটু আলাপচারিতা যাব। তো এখন তোমরা রিকোয়েস্ট যেহেতু করছো যে মৌসুমী ভৌমিকের গানটা, মানে আমি দিয়েছি, কলকাতায় রেকর্ড করেছিলাম, তো ওটা আমি করেছি কি নিউ সাউথ ওয়েলসের সব বিচে গিয়ে অনেকগুলো জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় শাড়ি পরে গিয়ে রেকর্ড করেছি, জাস্ট সবাইকে একটুখানি সুন্দর জায়গা দেখানোর। আচ্ছা, একটু বলে দিতে হবে দর্শকদের, যারা এই গানটার মিউজিক ভিডিও হিসেবে দেখতে চান, তারা কিন্তু রায়হানা শারমিন মিশুর যে ইউটিউব চ্যানেল আছে ওটাতে দেখে নিতে পারেন, তাই তো? কি নামে আছে? আমার জাস্ট বিটিভিতে যে নামটা যেত, রায়হানা শারমিন মিশু আমার নাম, আমার ফেসবুক পেজ দুটোই রায়হানা শারমিন মিশু, আমি কোনো কিছু চেঞ্জ করি না, আব্বু আম্মুর দেয়া নাম ওটাই। না, ওটাভাবেই থাকা ভালো। আমরা গানটা শুনে ফেলি। আচ্ছা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতে ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, চলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে,
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মনে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি। আমি বুঝদু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। এই গানে ঠিক করে বসে থাকাটা খুব কঠিন না? ন্যান্সি একটু করে করে গুনগুন করছে, কোনোভাবেই রিমোটটা পেলাম না যে ন্যান্সির ভলিউমটা বাড়িয়ে দেওয়া যায়, একটু শুনতে পাওয়া যায় বিষয়টা। আমি তো পারলাম না, আমি তো মাঝে মাঝে একটু ডিস্টিউন এদিকে করেছি, আমার রেডিও স্টেশন গলা আটকে আটকে যাচ্ছে, চেষ্টা করছি। কিছুই টের পেলাম না, আমরা একদম কোথায় হারিয়ে গেলাম না। গলাটকালে যদি এরকম ভালো কিছু হয় তাহলে গলা আটকানো ভালো, ভালো কিছু আমরা পাচ্ছি। যাই হোক, এবার পরিকল্পনা জানতে চাই, কি করতে চাই? পরিকল্পনা আমি সবার মধ্যে একটু প্রশান্তি দিতে চাই। বাহ। আমার যেটা হয়েছে কি, এখন আমরা তো একটা অস্থির সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ধৈর্য কমে গেছে, আমরা কেমন যেন অস্থির, মানে অসম প্রতিযোগিতা, একটা অসম প্রতিযোগিতা, মানে আমাদের রুচি সব সময় যে খুব ভালো থাকছে সবার, আমি বুঝতে পারছি। মানে আমরা যেগুলো শেয়ার করছি হয়তো মানে ছোট্ট স্প্যানের কিছু একটু হাসলাম, কিন্তু মানে একটা ভালো একটা কিছু কন্টেন্ট আমরা কিন্তু খুব বেশি তৈরি করছি না বা আমাদের সামনে আসছে না। তো আমার চেষ্টা হচ্ছে যে আমার কিছু ভালো গান রেখে যাওয়া, যেটা ধরো আমি থাকলাম না কিন্তু তখন গানগুলো থাকলো, মানে আমাকে কেউ মনে করলো, এবং আমি চেষ্টা করছি কিছু কিছু টপিক নিয়ে গান করতে। মানে এখন যেমন মানে অনেক রকম গান হচ্ছে না, কিন্তু যেই গানগুলো ধরো অনেক ভাইরাল হচ্ছে কিন্তু আবার থাকছে না, মানে ইনিশিয়ালি অনেক মনে হচ্ছে যে একদম খুব ভিউজ হচ্ছে বা কিছু, কিন্তু আমি চাইছি একটু আগে আপনার মৌলিক একটা গান করছিলেন ছেলেবেলা নিয়ে, এই রকম টপিক ধরে কাজ করার ইচ্ছে করছি, চেষ্টা করছি। আমি আরেকটা গান যেমন করেছি, ওই গানটা হচ্ছে কি এক জীবন ছদ্মবেশ। আচ্ছা, আমরা গানটা একটু শুনবো, তবে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আমরা বিদায় নিয়ে নেব, আপনার গান শুনতে শুনতে আজ আমরা বাড়ি যেতে চাই। দর্শক আচ্ছা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, দেখতে দেখতে শেষ হয়ে গেছে সময়। আমরা সকালের বাংলাদেশে তাই বলি সব সময়, যে দেখতে দেখতে সময় চলে যায়, যে মনে হয় যে আরো কথা বাকি রয়ে গেল। দেখতে দেখতে জীবন থেকে এভাবেই সময়গুলো চলে যায়। তবে হ্যাঁ, সময় হিসাব মিলাতে না চেয়ে নিজের প্রাপ্তি, প্রত্যাশা, লক্ষ্য, গন্তব্য, কোথায় পৌঁছলাম, কোথায় যেতে চাই, এত কিছুর দুশ্চিন্তা না থেকে শুধু যেই মোমেন্টটায় বাঁচছি সেই মোমেন্টটাকে উপভোগ করার কোনো বিকল্প নেই। একদম নিজেকে একটু খুঁজে বেড়ানো দরকার। একদম। আজকে এখানে বিদায় নিব, ভালো থাকবেন সবাই। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। গান শুনতে শুনতে। আর আমার যেটা চেষ্টা আছে, আমি আমার গানগুলোর ভিডিও করেছি অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়ে, মানে ইভেন এই গানটার 4টা জায়গায় করেছি। ইজিপ্টে গিয়ে মনে হলো যে আমাদের জীবন যে আছে এটা তো শেষ হয়ে গেছে, তো আমি গানটা শোনাচ্ছি, গানটা ইউটিউবে আমার শুনতে পারবেন। বাহ। এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এরই মাঝে বেঁচে থাকা, রেখে যাওয়া তারই রেশ। এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ। এক জীবনের কত ভাগ, কত স্বপ্ন অবসাদ, এক জীবনের কত ভাগ,
কত স্বপ্ন অবসাদ, কত ঋণ সীমাহীন, সফলতা এক নিমেষ, কত ঋণ সীমাহীন, সফলতা এক নিমেষ। এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ। এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ। এরই মাঝে বেঁচে থাকা, রেখে যাওয়া তাঁরই রেশ। এক জীবন ছদ্মবেশ। আর what's done?